এই মুহূর্তে আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে মাধ্যমিক 2022-এর ইতিহাসের প্রশ্নপত্র। দেখে নেব আমরা সরাসরি প্রশ্নপত্রে কী কী প্রশ্ন এসেছে। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন। নিষিদ্ধ শহর বলা হয়। বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল। রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন। ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো। মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে? মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন কে? আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার ড্যাশ। বন্দে মাতারাম সঙ্গীতটি রচনা করেন ড্যাশ। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? দিগদর্শনের সম্পাদক ছিলেন কে? এই 20টা এমসিকিউ। উপবিভাগ 2.1 থেকে দিয়েছে, এখানে একটি বাক্য উত্তর দাও। কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলি যে কোনো একটি উল্লেখ করো। রেভা জেমস লংয়ে কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন? ঠিক ভুল নির্মাণ করো। ভারত কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দ্র নায়রত্ন। ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। কস্তম্ভ খস্তম্ভ লর্ড রিপন, রামমোহন বসু, দ্বারকানাথ ঠাকুর, তারকনাথ পালিত। জমিদার সভা, হান্টার কমিশন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, অ্যাংলো হিন্দু স্কুল। এদিকে রয়েছে ম্যাপ পয়েন্টিংয়ে খুব এসছে আর কি। নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া। কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি। মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র কানপুর। হুল কথাটির অর্থ হলো ড্যাশ। নীলদর্পণ নাটকটি রচনা করেন ড্যাশ। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ড্যাশ। শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। বিবৃতি দিয়েছে 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। 19 শতকে বাংলা সোমপ্রকাশ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভর করতেন। উপবিভাগ গয়তে দিয়েছে, অর্থাৎ 11খানা প্রশ্ন যেটা লিখতে হয়। সাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব। সরকারি নথিপত্র বলতে কী বোঝো? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? লর্ড হার্ডিংসের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? বাংলায় নবজাগরণ বলতে কী বোঝায়? ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? তিতুমির স্মরণীয় কেন? শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? নবগোপাল মিত্র কে ছিলেন? 19 শতকে বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা? জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? বিদ্যাসাগর সাট বলতে কী বোঝায়? বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান। বিভাগ ঘ থেকে দিয়েছে হচ্ছে, যেটা তোমাদের 6টা প্রশ্ন লিখতে হয়। ঘ.1 থেকে দিয়েছে 19 শতকে বাংলার নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেব কী ভূমিকা পালন করেছিলেন? লর্ড মেকেল কী দেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? নীল বিদ্রোহে সরকারের সংবাদপত্রের ভূমিকা উল্লেখ করো। ঘ.2 দিয়েছে হচ্ছে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা। গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবোধ ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ। ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল? বাংলা ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার মানে যে প্রশ্নগুলো এসছে তোমরা দেখে নাও। 19 শতকের বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? হ্যালহেমেম এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো হচ্ছে মাধ্যমিক 2022-এর প্রশ্ন। ধন্যবাদ।